আমার জীবনে যতগুলো রাউটার দেখেছি সব থেকে ফালতু রাউটার হচ্ছে এটা। এটা যদি আপনাকে দোকানদার এমনিও দেয় তাও আপনি নিবেন না। আসসালামু আলাইকুম। আজকে দুইটা গ্রাহকের ইন্টারনেট সার্ভিস করব আর কি। দুইটা গ্রাহকের ইন্টারনেট চলছে না। সর্বপ্রথমে চলে আসি বাড়িভাঙ্গা গ্রামে। এই যে বিদ্যুতের খুঁটি থেকে এই গ্রাহকের বাসায় ইন্টারনেট লাইন চলতো। তো এই সাইড দিয়ে ফাইবার ছিল, তো বড় ট্রাক যাওয়ার কারণে ফাইবার তারটা ছিঁড়ে যায়। তো আমরা দুইটা তার এখানে এক জায়গায় করি। এই যে গ্রাহকের বাসার যে ফাইবারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ছিঁড়ে গেছে ফাইবারটা আর কি। তো যাই হোক, এখন আমি দুইটা তার এক জায়গায় করে নিচ্ছি, সুন্দর করে জয়েন্ট দিব। তো এইখানে আমি জয়েন্টটা দিয়ে নিলাম। এরপর আমরা যাচ্ছি গ্রাহকের বাসায়। গ্রাহকের বাসায় এসে লেজার চেক করে দেখবো কি অবস্থা। তো আমি আচ্ছা আচ্ছা চলে আসলাম গ্রাহকের বাসায়। এখানে এসে দেখি লেজার আছে -26। তো আমরা এই লেজার নিয়ে পরবর্তীতে কাজ করব। মেন টিসিতে যখন কাজ করব তখন এই গ্রাহকের লেজারটা কমিয়ে দিব। তো যাই হোক, এখানে একটা কথা হচ্ছে, এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন টেন্ডা ডুয়েল ব্যান্ডের রাউটার, টেন্ডা AC5। আমার জীবনে যতগুলো রাউটার দেখেছি সব থেকে ফালতু রাউটার হচ্ছে এটা। এটা যদি আপনাকে দোকানদার এমনিও দেয় তাও আপনি নিবেন না। তার কারণ হচ্ছে এই রাউটারটা 1 বছর কারোর চলে না। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত চলে, তারপরেই নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত আমাদের যতজন গ্রাহক এই রাউটারটা কিনে নিয়ে এসেছে, দেখি যে হচ্ছে 7 মাস 8 মাস 9 মাস হলেই নষ্ট হয়ে যায়। এই গ্রাহক যে রাউটারটা কিনেছিল এটাও 6 মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। যাই হোক, প্রথম গ্রাহকের ইন্টারনেটটা কমপ্লিট করার পর আমরা চলে আসি বড়িপুতা গ্রামে। এই গ্রামে একটা গ্রাহকের ইন্টারনেটের সমস্যা। ওনার যে অনু আছে, অনুতে খালি লস জ্বলতেছে আর কোনো সিগন্যাল জ্বলতেছে না। প্যাসকোডেও দেখি টেপ মারা আছে, তারপরেও দেখি লেজার আছে 19। তো গ্রাহক বলে প্যাসকোডটা চেঞ্জ করে দিতে, সিঁড়িয়ে বেরিয়ে গেছিল, উনি টেপ মেরে কোনো রকম চালাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা একটা নতুন প্যাসকোড লাগিয়ে দিলাম। এরপর ওনার অনুতে লাগিয়ে দেখবো ঠিকঠাক চলে কি। তো ওনার অনুতে লাগিয়ে দেখি ওনার অনুতে লস জ্বলতেছে। তো আমরা পাশের বাসার এক গ্রাহকের কাছ থেকে অনু আর একটা নিয়ে আসি। ওই অনু দিয়ে চেক করে দেখি যে এখন লাইনটা চলতেছে। তো সর্বপ্রথমে আমরা স্পিড চেক করি। ফাস্ট.কমে আমরা 40 Mbps স্পিড পাই। এরপর ওকলা স্পিড টেস্টেও আমরা এখানে চেক করি, 46 Mbps ডাউনলোড স্পিড পাই। এরপর আমরা গুগল ফাইবারে এটা চেক করি। গুগল ফাইবারে দেখি 35 Mbps ডাউনলোড স্পিড এবং হচ্ছে 55 Mbps এর কাছাকাছি আপলোড স্পিড উঠছিল। তো যাই হোক, এখন ফোনটা গ্রাহককে দিয়ে দিই। এরপর আবারও ওনার অনুটা আমরা চেক করে দেখি। ওনার অনুতে এখনো লস জ্বলতেছে। এই অনুটা আর কি নষ্ট হয়ে গেছে। অনুটা 3 থেকে 4 বছর আগে কেনা। সেই সময় বিডিকম খুব ভালো চলতো আর কি। সেই অনু এখনো সার্ভিস দিচ্ছিল, এখন নষ্ট হয়ে গেছে আর কি করার। ওনাকে একটা নতুন অনু কিনতে হবে। তো আমি ওনাকে পরামর্শ দিই যে অবশ্যই ভিসল অনু কিনবেন, তাহলে একটু নিশ্চিন্তে এখন নেট চালাতে পারবেন আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দুইটা গ্রাহকের সার্ভিস করা হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত গতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।